আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো খুবই সহজে আর কিভাবে একটা রান্নাকে ইউনিক করা যায় রেসিপিটাকে। যেমন এখানে আমি আজকে লাউ ভাজি করে দেখাবো। এখানে আমি লাউ কুচু করে কেটে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ, একটা রসুন আর কয়েকটা 10 থেকে 12টা কাঁচামরিচ, একটা ডিম। যেহেতু এখানে আমি একটা ডিম ব্যবহার করব, ডিম সেই ডিমের স্মেলটা যেন না থাকে, সে কারণে আমি এখানে জিরা, তেজপাতা আর ধনিয়া গুঁড়া ব্যবহার করব। চলুন শুরু করা যাক। ভাজিটা করার জন্য আমি এখানে সর্বপ্রথমে কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখন আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা হালকা লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব নুন, হলুদের গুঁড়া, জিরা, তেজপাতা। এটা হালকা করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো ডিম, একটা ডিম দিয়ে খুবই ভালো করে ভেজে নিতে হবে, প্রায় 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি এখানে দিয়ে দিব করে কেটে রাখা লাউ। এটা কেটে নুন দিয়ে মেখে পানি ঝরিয়ে নিয়েছি। লাউটা দেওয়া হয়ে গেলে আমি এখানে এটা হালকা করে ভেজে নেব। আমার লাউ ভাজি হচ্ছে। যেহেতু লাউ এখান থেকে পানি বেরোবে, সে কারণে আমি এটাকে এভাবে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। তো চুলার জালটা কমানো, আনুমানিক 5 মিনিট পর এটা আবার নাড়া দিচ্ছি। তো আমি আবার এখানে এখন একটু জালটা বাড়াই দিয়ে আরও 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার পরিবেশন কমপ্লিট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।